ওকে 15 এর 1 হ্যাঁ চলো 15 এর 1 এ কি আছে দেখো এক মিনিট ওয়েট এখন দেখো যে আমাদের তাহলে এখন দেখো যে আমরা 15 এর 1 এ ইয়ে করলাম কি আছে দেখো 15 এর আমাদের বলছে যে লেন্থ অফ হাইপোটেনাস and other one side of a right angle triangle are given. A hypotenuse কি জিনিস? In a right angle triangle, opposite side of 90 degree is called hypotenuse. দেখো এই যে right angle triangle, in a right angle triangle এটা 90 degree. Opposite side of right angle A B C C 90 degree. তাহলে A B hypotenuse. A B equals to hypotenuse. Opposite side of এটা opposite side of right angle. Opposite side of right angle. Right angle. Opposite side of right angle in a right angle triangle is called hypotenuse. Is called hypotenuse. Opposite side of right angle of a right angle triangle. Of a right angle triangle. Right angle triangle is called hypotenuse. Hypotenuse. Is called hypotenuse. তাহলে hypotenuse কি জিনিস বুঝতে পারছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট যে লাইনটা আমি ড্র করব এটা আমাদের হাইপোটেনাস। তো আমাদের হাইপোটেনাস আর ওয়ান সাইড আর গিভেন উই হ্যাভ টু ড্র দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব, আমাদের হাইপোটেনাসটা দেওয়া আছে। চলো তাহলে আমরা শুরু করলাম। ওকে এ নাম্বার দেখো যে 7 সেন্টিমিটার length of hypotenuse 7 centimeter and okay other one side B equals to 4 centimeter we have to draw the right angle triangle. তো right angle triangle draw করতে গেলে আগে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে। এই যে দিলাম এনি রে নাম দিলাম কি, যেহেতু এ ধরছে হাইপোটেনাস তাহলে এ এর অপোজিট যাবে, তাহলে এ বাই ডি এডি। এরপর আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। কিভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হয় জানা আছে তোমাদের? এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতেছি আমরা। ওকে এটাই মনে করো আমাদের কম্পাস। এই যে কম্পাস, এটা পেন্সিল কম্পাস। এই যে আমরা পয়েন্টার এখানে নিলাম, আমাদের টার্গেট এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা। এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতেছি। একবার 60 2 টাইমস কাট করলাম 120, এর বাইসেক্ট করব। ওকে তাহলে এটা কি ড্র করলাম আমরা বলো তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। নাম দিলাম আমরা এটা ই। তাহলে অ্যাঙ্গেলের নাম কত হলো? ডি এ ই ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার এই যে একটা সাইড আছে বি ইকুয়াল, এই বি সাইডটা এখান থেকে কাট করো। এই যে এখানে যাও, এখান থেকে বি সাইডটা কাট করলাম। তাহলে এটা বি ইকুয়ালস টু কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এটা সে যেহেতু এটা বি কাট করছি, এটা সি দাও, কারণ বি পয়েন্টটা করে নেব আমরা, কারণ বির অপোজিটে বি লিখবো পয়েন্ট। এবার উইথ সেন্টার অ্যাট সি and taking radius এই যে 7 সেন্টিমিটার এর ইকুয়াল। এই যে কম্পাস দিয়ে এটা মেজার করলাম। এখন এখানে গেলাম, এই যে কম্পাস এই কিন্তু আমার। এখন আমি কি করব? এখান থেকে এইভাবে টার্ন ড্র করব। ওকে এই যে টার্ন ড্র করছি, হুইচ ইন্টারসেক্ট এই এট বি। তাহলে এই যে লেন্থটা এটা জয়েন করলাম, এটা কিন্তু এর ইকুয়াল, এটা হাইপোটেনাস।
এটা এ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। তোমরা কি বুঝতে পারছো কিভাবে করলাম? এই লেন্থ মেজার করলাম, এই যে নিয়ে এখানে গেলাম, সিকে সেন্টারিং করলাম, করে এভাবে ডার্ট ড্র করে দিলাম। এই লেন্থটাই কিন্তু এই হাইপোটেনাসের ইকুয়াল লেন্থ। এটা এখানে গেলাম আমি, এই যে আমি আর ড্র করে দিয়েছি, হুইচ ইন্টারসেক্ট এই at B। তাহলে AB sees the required right angle triangle. AB sees the required right angle triangle. আর AC কার ইকুয়াল? B ইকুয়াল করে কাট করছি। AC কার ইকুয়াল করে কাট করলাম আমরা, বলো তো? এই যে AC, এই যে যতটুকু B ছিল কম্পাস দিয়ে আমরা এতটুকু কাট করে নিয়েছি। AC ইকুয়ালস টু B। আর এটা হাইপোটেনাস, এই লেন্থটা এর ইকুয়াল হয়েছে, কারণ একে এর ইকুয়াল রেডিয়াস দিয়ে সি কে সেন্টার করে আমরা এইভাবে ড্র করে দিয়েছি কম্পাস। এবার জয়েন করলাম, তাহলে ABC ইজ দ্য রিকোয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আসো, চলো কনস্ট্রাকশন, সরি পার্টিকুলার এনান্সিয়েশন। Particular enunciation. Let A equals to 7 centimeter. B the length of hypotenuse. Length of hypotenuse of a right angle triangle. Of a right angle triangle. Right angle triangle. Let A equals to 7 centimeter B the length of hypotenuse of a right angle triangle, and B equals to 4 centimeter. B the length of other B, the length B the length of other one side. B equals to 4 centimeter with the length of other one side. তার মানে হাইপোটেনাস তো নিয়েছি, তার সাথে আরেকটা সাইডের লেন্থ আছে। ওকে, লেন্থ অফ আদার ওয়ান সাইড। ওকে, আদার ওয়ান সাইড we have to draw the right angle triangle. We have to draw the triangle. We have to draw the triangle. We have to draw the triangle. এখন দেখো, we have to draw the triangle. এখন আমাদের কাজ কি? এখন প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। কনস্ট্রাকশন দেখো, কনস্ট্রাকশন আমরা কি করব? চলো একটা অ্যাঙ্গেল ড্র করি। উই ড্র অ্যাঙ্গেল DAE। we draw angle DAE equals to 90 degree. We draw angle DAE equals to 90 degree. এখন 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করছি আমরা কি করলাম? 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করছি। We draw angle DAE equals to 90 degree. দেখো আমরা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করছি। DAE কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই যে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র আমাদের কমপ্লিট হলো। এবার আমরা এটা কাট করব। From AD we cut off AC equals to B. এখন দেখো from AD we cut off from AD we cut off AC equals to B equals to 4 centimeter. দেখো 4 সেন্টিমিটারের ইকুয়াল লেন্থ নিয়ে কাট করে নিয়েছি। এই যে 4 সেন্টিমিটার এখান থেকে কাট করছি। এরপরে দেখো যে এরপরে সি কে সেন্টার করব আর এর ইকুয়াল রেডিয়াস নিয়ে টার্ট ড্র করব। তাহলে এর এই লেন্থ কত হবে? এবার উইথ সেন্টার রাখছি। উইথ সেন্টার
center at C and taking radius and taking radius equal to car equal নেব and taking radius equal to A equals to 7 centimeter. With center at A, with center at C, and taking radius equal to কত? A equals to 7 centimeter. We draw an arc. Draw an arc. Which intersect AE at B. Which intersect? দেখো কোথায় ইন্টারসেক্ট করবে? এই যে এখান থেকে এটা সেন্টার করব, এটা ড্র করছি, এই লেন্থ নিয়েছি এর ইকুয়াল 7 সেন্টিমিটার। হুইচ ইন্টারসেক্ট AE at দেখো হুইচ ইন্টারসেক্ট AE at B। এবার we join B, C. আমরা B আর C জয়েন করলাম, we join B, C. তাহলে therefore triangle ABC is the required right angle ট্রায়াঙ্গেলটা আমাদের কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করার কথা হয়েছে। হ্যাঁ, রিকোয়ার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। Okay, therefore triangle ABC is the required right angle triangle. এখন দেখো এটা গেল, এরপরে চলো আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তাহলে বি নাম্বারটা আর আমি করবো না, বুঝতে পারছো? আমি জাস্ট লেন্থটা চেঞ্জ করে দিলাম। বিতে হাইপোটেনাস কত আছে? একইভাবে তোমরা করে ফেলো, বিটা আর আমি করাবো না, আমরা 16 এ যাব। হাইপোটেনাস 4 সেন্টিমিটার আছে, আর এটা 3, এটা আছে 3, এটা আছে 4, সব লেখা একই, শুধু 3 এর জায়গায় 7 এর জায়গায় 4 হবে, আর এখানে 3 হবে। আর আমি একটু জাস্ট একটা ড্রয়িংটা একটু দেখা দিচ্ছি, জাস্ট ড্রয়িং না, এই যে এ হাইপোটেনাস কত? 4 সেন্টিমিটার, আর বি ওয়ান সাইড 3 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, ব্যাস আগের মতন ক্যালকুলেশন, ঠিক আছে? আর লেখাও একই টাইপের, আমি আর করে দিলাম না, কোনো একটু করে দিলাম, আমি এটা চেঞ্জ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? ওই একই সব কিছু একই রকম হবে, আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে, এরপরে এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন 16 এ যাব। 16 দেখো সেখানে কি আছে। 16 এ যাই, দেখো 16 ওকে 16 এ দেখো, এ সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ 5 সেন্টিমিটার আর 1 অ্যাকুট অ্যাঙ্গেল। এখন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে ওকে কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এ সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, এখন দেখো যে একটা সাইড দিয়ে দিলাম, সাইড আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 1 অ্যাকুট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা অবশ্যই প্রোটেক্টর দিয়ে ইউজ করতে হবে, এটা পরে কপি করে নিয়ে যাবে। এটা 45 ডিগ্রি, এটা এক্স। এখন চলো, তাহলে 45 ডিগ্রি যদি হয় একটা অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 1 অ্যাঙ্গেল 45, তাহলে ট্রায়াঙ্গেল কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে, কারণ একটা 45 হলে বাকিটাও 45 হবে, একটা তো 90 আছেই। তাহলে এখন চলো, তাহলে আমাদের কাজ কি, আমরা একটু ক্যালকুলেশন করব। এটা
এখন চলো তাহলে আমরা আগের মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে, একই কাজ আমাদের। ওকে, আমরা যেহেতু এটা বি নেব, বিডি। এখন চলো আমরা 90 ডিগ্রি না, এখন আমাদের কাজ হলো এটা কাট করব, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে ফেলি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে চলো, অবশ্যই রাইট অ্যাঙ্গেল যেহেতু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব আমরা। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওয়ান টাইম টু টাইম কাট করলাম, এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। আমরা কি ড্র করলাম? ডি বি, এটা 90 ডিগ্রি। এখান থেকে আমরা এই যে সাইডের লেন্থটা কাট করব, এই সাইডের লেন্থ কত? এই যে কাট করে নিলাম। এটা যেহেতু নাম দিয়েছিলাম এ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, তাহলে এটা নাম, এটা সি দিলাম। এখন দেখো, তাহলে আমরা এই যে 5 সেন্টিমিটার কম্পাস দিলাম, এই যে দেখো এইভাবে আমরা কাট করে নিয়েছি। এখন এখানে আমরা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে কপি করব এই জায়গাটাতে। তাহলে এই যে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কপি করে ফেলছি, এই সি পয়েন্টে কপি করব। ওকে, সি পয়েন্টে গেলাম, এই যে টার্গেট আমাদের এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 45 ডিগ্রি। আমরা সি পয়েন্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। ওকে, তাহলে এটা আছে 45 ডিগ্রি। এই যে এক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি এখানে এই পয়েন্টে মিট করব। তাহলে ABC is the required right angle triangle। এই যে দেখো ওয়ান সাইড এটা আর ওয়ান অ্যাঙ্গেল 45, এটা 45। তাহলে ট্রায়াঙ্গেলটাকে তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, যদিও আমার আইসোসেলিস দেওয়া যাচ্ছে না, আমার অ্যাঙ্গেলটা আমার একটু বড় মনে হয়ে গেছে, ফ্রি হ্যান্ডে ড্র করছি তো অ্যাঙ্গেল মেবি একটু বড় হয়ে গেছে। বুঝতে পারছো আমরা কিভাবে কাজ করছি? ফার্স্টে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি, এবার এই যে লেন্থ, এই কম্পাস দিয়ে, এটা কম্পাস মনে করো, এই লেন্থ কাট করে নিলাম। এবার সি পয়েন্টে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি, তাহলে এখান থেকে যে এটা আর ড্র করে দিলাম, এরপর এখানকার মেজারমেন্ট নিলাম, নিয়ে এখানে যে আমরা এটা কাট করে নিলাম। তাহলে এই 45 ডিগ্রি এখানে, তাহলে 45 ডিগ্রি একটা সাইড আছে, তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখন চলো আমরা পার্টিকুলার অ্যানসারটা একটু লিখি। A side of a right angle triangle, left. Particular enunciation. Particular enunciation. A side of a right angle triangle. Okay. Left. Left. A equals to 5 centimeter. B the length of a side. A side of a right angle triangle. Right angle triangle. Right angle triangle. Okay, বুঝতে পারছো? A side of a right angle triangle. এরপর একটা অ্যাঙ্গেলের কথা বলছে, and one of the acute angle is at and angle x equals to 45 degree B, one of the acute angle B, one of the acute angle, one of the acute angle. We have to draw the right angle triangle. We have to draw the right angle. Sir, acute angle কি শুধু 45 ডিগ্রি হয়? না, less than 90. Less than 90. তবে একটা মজার ব্যাপার, আমরা কি less than 90 যে কোনো ডিগ্রি নিতে পারবো? হ্যাঁ, না, ওরা বলে দিচ্ছে তো 45 নিতে, এজন্য 45 নিতে হবে। হ্যাঁ, তবে যে কোনো অ্যাঙ্গেল বলতে পারে, ঠিক আছে? ওরা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? পরীক্ষা চেঞ্জ আসতে পারে, যে কোনো চেঞ্জ আসতে পারে। তো আমরা অ্যাকুট অ্যাঙ্গেল যেতে বলছে, 45 তো অ্যাকুট অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন এখানে কি ঘটনা ঘটে দেখো, এটা কিন্তু 45,
এটা 90, তাহলে অবশ্যই এটা 45 হবে। তাহলে এই দুটো সাইড কিন্তু ইকুয়াল হবে, যত ইকুয়াল দেখা যাচ্ছে না, এই দুটো সাইডের লেন্থ কিন্তু ইকুয়াল হবে। এই যে বিসি আর এবি এর লেন্থ কিন্তু ইকুয়াল হবে, কারণ এটা 45, এটা 45 হবে। তখন একটা 45 ড্র করলে আর একটা আলটিমেটলি 45 হয়ে যাবে। তাহলে 45, এটা 45, তাহলে বেস অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে দেয়ার অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিন্তু। ওকে, হ্যাঁ, এখন দেখো যে এরকম মানে এমসিকিউ এরকম আসতে পারে, ওয়ান অ্যাঙ্গেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 45 ডিগ্রি, ওয়ান অ্যাঙ্গেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 45 ডিগ্রি। তাহলে what types of triangle is it? Okay, right, Isosceles triangle. অবশ্যই right angle isosceles, right angle isosceles triangle. তাহলে okay, we have to draw the triangle. We have to draw the triangle. Okay. তাহলে এখন দেখো যে আমাদের কাজ হলো আমরা ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন, চলো ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন দেখো আমরা কি করলাম, প্রথমে 90 ডিগ্রি উই ড্র অ্যাঙ্গেল ডিবিই ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি। এরপরে ফ্রম, একটা লাইন মুছে দিই। এখন দেখো যে ফ্রম বিডি উইল কাট অফ, ফ্রম বিডি will cut off BC equals to 5 centimeter. এখন দেখো যে BC equals to 5 centimeter আমরা কাট করব, BC equals to A equals to 5 centimeter। এরপরে at C we draw, ওই 45 অ্যাঙ্গেল ড্র করছি এটাই লিখব। at C we draw, আমরা কি ড্র করব, at C we draw angle BCA equals to angle X equals to 45 degree. At C we draw angle BCA equals to angle X equals to 45 degree. এখন আসো যে CA ইন্টারসেক্ট, CA কোথায় ইন্টারসেক্ট করবে, B at A। তাহলে এখন দেখো CA intersects B at A, তাহলে therefore triangle ABC is the required right angle triangle, দেখো triangle ABC is the required right angle triangle হয়েছে। ওকে, এটা গেল 16। এবার 17 এ আসো। 17 এ যাই দেখো যে সেখানে প্রথমে কোলিনিয়ার একটা বিষয় আছে, আমরা কোলিনিয়ারটা ক্যালকুলেশন করি, তারপর আমরা সামনের দিকে যাব। হ্যাঁ, 17 এ যাও। 17 এ ক্রিয়েটিভ ম্যাথ শুরু হলো আমাদের একটা ক্রিয়েটিভ ম্যাথ। এখানে কোলিনিয়ারের কথা বলা হয়েছে, কোলিনিয়ার। ওকে, 17 তার আগে একটু কোলিনিয়ারটা পড়া, ডেফিনিশনটা দিন। কোলিনিয়ার when some points lie on a same straight line,
A straight line. Okay, when some points lie on the same straight line, then those points are called. Then those points are called collinear. একটু খেয়াল করো, এটা একটা স্ট্রেট লাইন, এরপরে অনেকগুলো পয়েন্ট আছে, এ বি সি ডি, ওকে আরো থাকতে পারে। তাহলে 10 পয়েন্টস আর কোলিনিয়ার। এখন যদি কোনো পয়েন্ট কোলিনিয়ার, পয়েন্টগুলো যদি সব কোলিনিয়ার হয়, তাহলে কোনো ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো? কোলিনিয়ার হলে ট্রায়াঙ্গেল হবে না। তাহলে আমাদের বলেছে যে 3 পয়েন্টস আর নন কোলিনিয়ার। 3 পয়েন্টস আর নন কোলিনিয়ার, তার মানে তারা লাই অন এ সেম স্ট্রেট লাইন, এটা না, নন কোলিনিয়ার। তাহলে এখন দেখো যে তাহলে আমরা শুরু করলাম। কোলিনিয়ার বিষয়টা বুঝতে পারছো? When some points lie on the same straight line, then those points are called collinear. পয়েন্টগুলোকে কোলিনিয়ার বলছে। এখন চলো তাহলে আমরা সামনের দিকে আগালাম। ওকে, those points are called collinear. 17 নাম্বার, 17 দেখো কোলিনিয়ার। হ্যাঁ, 3 পয়েন্টস, 17 এর নাম্বার। এখন দেখো পয়েন্ট নিলাম এ বি সি। 3 পয়েন্টস এ বি সি আর not collinear. Okay, 3 points. 3 points A, B, C are. 3 points A, B, C are not collinear. 3 points are A, B, C are not collinear. দেখো এই 3টা পয়েন্ট কোলিনিয়ার না। এবার উই জয়েন A, B, এবার B, C and A, C। তাহলে therefore triangle ABC is the required triangle. এই যে দেখো আমরা জয়েন করলাম, এই 3টা পয়েন্টে পাস করে এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করতে বলছে, করে ফেললাম। এখন দেখো যে কি বলছে, ড্র এ ট্রায়াঙ্গেল থ্রু 3 পয়েন্টস। তাহলে ফার্স্টে আমরা বলে দিই, স্যার এটা সেম সাইড কেমনে হলো? হ্যাঁ স্যার কোলিনিয়ার না সেম সাইডে লাইক না নট লিখছি তো, এই যে নট কোলিনিয়ার, বুঝতে পারছো? মানে এখানে কন্ডিশনে বলছে নট কোলিনিয়ার। তাহলে এখন চলো যে যেহেতু নট কোলিনিয়ার, এরপরে আমরা হ্যাঁ ওকে, যেহেতু বলছে নট কোলিনিয়ার, তাহলে সেই নট কোলিনিয়ার দিয়ে আমরা ট্রায়াঙ্গেল, কোলিনিয়ার হলে তো ট্রায়াঙ্গেল হবে না। এরপরে বিতে বলছে যে draw a perpendicular from vertex to base of the drawn triangle. এখন চলো পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, ক্লিয়ার, নট কোলিনিয়ার, এই কারণে আমরা জয়েন করে ট্রায়াঙ্গেল পেয়েছি। এখন বি নাম্বারে পারপেন্ডিকুলার ড্র করতে বলছে, ভার্টেক্স টু বেস। এখন যেটাকে ভার্টেক্স বলি তার অপোজিটটা হবে বেস। ওকে, বি নাম্বার। এখন এটা যদি ভার্টেক্স হয় এটা বেস, আমি বি কে যদি ভার্টেক্স বলি তাহলে বেস বলবো এটা। আমি যদি সি ভার্টেক্স, আমরা সি কে যদি ভার্টেক্স কনসিডার করি তাহলে বেস হবে এবি, অর্থাৎ অপোজিট সাইডটা বেস, ভার্টেক্সের অপোজিট সাইড বেস। তাহলে আমরা এটাকে ভার্টেক্স বললাম, অপোজিট সাইড এটা। তাহলে আমরা পারপেন্ডিকুলার ড্র করব। মনে আছে তোমাদের একটা পয়েন্ট থেকে ক্লাস 6 এ ড্র করছিলাম, একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার কিভাবে ড্র করতে হয়, ওই একই মেথড। আমি তো ওইটা আগে দেখাই, তারপর আমরা মূল কাজে যাই।
হ্যাঁ সেম ওইটা আমাদের করতে হবে। এই যে একটা পয়েন্ট মনে করো, এটা আমরা এখানে এই লাইনের উপর পারবে, এটা পয়েন্ট এ মনে করো, এই পয়েন্ট থেকে এটা বিসি মনে করো একটা লাইন সেগমেন্ট, আমরা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে পারপেন্ডিকুলার ড্র করার নিয়ম কি? এইভাবে সুইটেবল রেডিয়াস নিতে হবে। যে কম্পাস, এটা কম্পাস আমার, এই যে এখানে গেলাম, এই সুইটেবল রেডিয়াস নিয়ে এইভাবে টার্ন ড্র করতে হবে, মনে আছে তো? এরপরে এই জায়গায় আসবো, এই জায়গায় এসে এখানে টার্ন ড্র করব, এইখানে যাব, এখানে টার্ন ড্র করব, এরপরে জয়েন করব। পয়েন্টটা মনে করেন এই জায়গায়, এটা জয়েন করে দিলাম। এবার জয়েন করলে এটা পারপেন্ডিকুলার হবে, সেটা ডি দিলাম মনে করো, তাহলে এটি পারপেন্ডিকুলার। তার মানে আমরা বুঝতে পারছি এই কাজ করব। এখানে যাব, এখানে যে পয়েন্ট এটা আর আমাদের বেজ এটা, তাহলে আমরা এখান থেকে এভাবে, এই যে কম্পাস আমার এটা, এই যে আমরা সুইটেবল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম। এরপর আমরা এই পয়েন্ট, এই দুটো পয়েন্টে যাব, এখানে যেটা আর ড্র করব, এখানে যাব, যে আরেকটা আর ড্র করব, এবার আমরা জয়েন করে দেব। এবার আমরা কি করব? এটা জয়েন করে দিলাম। আহা, ড্র করতে যে একটু এদিক সেদিক চলে যাচ্ছে জয়েন করতে। আচ্ছা, আমরা এটা জয়েন করে দিলাম। এই যে জয়েন করলাম সে এটা পারপেন্ডিকুলার হয়ে গেছে, এটা 90 ডিগ্রি হয়েছে। কি একই সিস্টেমে আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ওকে, একই ওয়েতে আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে এটা জয়েন করলেই পারপেন্ডিকুলার হয়ে গেল। এটাকে আমরা ডি দিলাম, তাহলে এড ইজ দা পারপেন্ডিকুলার টু বিসি। তোমরা কি বুঝতে পারছো? ওই যে একটা পারপেন্ডিকুলার নট অন ইট, বুঝতে পারছো? এই পয়েন্টটা নট অন ইট ছিল, তাই এবিসির পারে তো পয়েন্ট না, আউটসাইডে পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্রর নিয়ম যেটা, সেটা এটা পি দিব আমরা, এটা কিউ দিলাম, আর এটা ও দিলাম। ও জয়েন করলাম, ও ইন্টারসেক্ট বিসি এন্ড ডি, তাহলে এড ইজ দ্য রিকোয়ার্ড পারপেন্ডিকুলার অন বিসি। এই বুঝতে পারছো কিনা বলো? না বুঝতে পারলে বলো, বুঝতে পারো নাই। এই যে পয়েন্ট থেকে লাইনের পারপেন্ডিকুলার যেরকম ছিল, একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার 6 এ 6 ছিল তো বলতে সুইটেবল রেডিয়াস। আর এখানে যে আর ড্র করব, এখানে যে আবার আর ড্র করব কম্পাস দিয়ে, এবার জয়েন করে দিব, তাহলে এটা সেই পারপেন্ডিকুলার। তাহলে এখন চলো ড্রন ট্রায়াঙ্গেল কোনটা? এবিসি। এই ড্রন ট্রায়াঙ্গেল, এটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে বলছে। দেখো বি নাম্বার প্রশ্ন কি ছিল? ওকে, ড্র পারপেন্ডিকুলার ভার্টেক্স টু বেস অফ দ্য ড্রন ট্রায়াঙ্গেল। এখন দেখো পার্টিকুলার ইনসেশন, লেফট ট্রায়াঙ্গেল এবিসি is the let to be the broad triangle. We have to draw. We have to draw. We have to draw. We have to draw a perpendicular. We have to draw a perpendicular from vertex A to the base BC. Therefore, we have to draw a perpendicular from vertex A to base BC. এখন কি করে আমরা ড্র করলাম? সুইটেবল রেডিয়াস নিয়ে কিন্তু প্রথমে আর ড্র করছি। Which intersect, এটা কিউ দাও, which intersect BC at P and Q respectively. এখন দেখো কনস্ট্রাকশন আমরা কি করব? উইথ সেন্টার অ্যাক্ট, with center at A and taking suitable radius কতটুকু নেব? And taking suitable radius we draw an arc. Taking suitable radius we draw an arc. And which intersect
চলো আমরা শুরু করি তাহলে। দেখো হুইচ ইন্টারসেক্ট বিসি এট পি এন্ড কিউ রেসপেক্টিভলি। দেখো হুইচ ইন্টারসেক্ট, which intersects BC at P and Q respectively. A P and Q point intersect করছে, P and Q respectively. এরপর আসো which intersect B C P and Q respectively. এরপর দেখো যে আবার with center at P and Q and taking radius more than half of PQ, draw two arcs on the same side on the side BC opposite to A. এখন দেখো যে হ্যাঁ again with center set at P and Q and taking radius, এখন রেডিয়াস কত নেব, মোর দ্যান হাফ অফ পিকিউ, পিকিউ এর হাফের চেয়ে একটু বেশি নিতে হবে, তবে তুমি যত বেশি নিতে পারো সমস্যা নাই। এখন দেখো উইথ সেন্টার অ্যাট পি এন্ড কিউ and taking radius, taking radius equal to more than half of PQ. Taking radius কত, more than half of, taking radius more than half of PQ. PQ is the length, তার হাফের চেয়ে বেশি নিতে হবে। Taking radius more than half of PQ, we draw two arcs, on the side AB, we draw two arcs on the side BC, opposite to A. Okay, we draw two arcs on the side BC opposite to A, অর্থাৎ B সাইডের যেদিকে আছে তার অপোজিটে। ওকে, হুইচ ইন্টারসেক্ট, they intersect each other. Each other at O. এখন এই দুটো আর্ক কোথায় ইন্টারসেক্ট করছে, each other at O. We join A, O. তাহলে AO intersects BC, AO intersects BC at D, AO intersects BC at D, AO intersects BC. Okay, intersects BC at D. So therefore AD is the required perpendicular from vertex to base. Therefore AD is the required perpendicular from vertex to base. Required perpendicular from vertex to base. From vertex to base. From vertex A to base BC. এখন দেখো AD is the required perpendicular from vertex A to the base BC.
এখন এটা আসছে আমাদের কাহিনী। একটা পয়েন্ট থেকে লাইনের উপর পারপেন্ডিকুলার যেভাবে ড্র করতে হয় ওইটাই করতে হবে আমাদের। এখন চলো সি নাম্বার। সি নাম্বার শুধু হাইপোটেনাস দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। হাইপোটেনাস সিতে চলো, জাস্ট হাইপোটেনাস দেওয়া আছে। হ্যাঁ, আমাদের রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। Hypotenuse of a right angle isosceles triangle are given. We have to draw the triangle. Okay. এখন এই হাইপোটেনাস কার ইকুয়াল হবে সেটাও এখানে বলে দিয়েছে। দেখো সি নাম্বার। সি নাম্বার তিনটা মেথডে করা যায়, আমরা তিনটা মেথডই করব, ঠিক আছে? সি নাম্বার। সি নাম্বার বলছে যে বেস অফ এ ড্রন ট্রায়াঙ্গেল ইজ হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল শুধু না, আইসোসেলিসও লাগবে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হবে। এখন চলো, এখন আসো যে এ কত সেন্টিমিটার, মনে করো হলো 5 সেন্টিমিটার। তুমি যা ড্র করবে তাই হবে। এ বি দা কি বেস অফ দা ড্রন ট্রায়াঙ্গেল, আর এটা হবে হাইপোটেনাস অফ দা রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। হাইপোটেনাস হতে হবে। তাহলে এখন আসো আমরা একটা রে নিলাম, ফ্রম এনি রে বিডি। এখন আমরা হাইপোটেনাসটা কাট করব। আমরা কি করব? এই হাইপোটেনাস, এটা কিন্তু লেন্থ অফ হাইপোটেনাস, আমরা হাইপোটেনাসটা এখন কাট করে ফেলি। দেখো হাইপোটেনাস কিভাবে কাট করব, এই যে এখান থেকে কাট করে দেব। এই যে এইটা কম্পাস আমার, আমি এটা মেজার করে এখানে কাট করে নিলাম। এইভাবে কম্পাস দিয়ে তোমরা কাট করে নাও। এটা সি। তাহলে এই আছে কি হাইপোটেনাস, এ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এখানে 45, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। তাহলে 45 কি করে ড্র করতে হয়? 90 কে বাইসেক্ট করতে হবে। তাহলে চলো আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করি, এরপর এটাকে বাইসেক্ট করব। তবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে ড্র করছি এই কথাগুলো আমরা কোনো সময় বলবো না। এখন এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করলাম, এটা নাম দিলাম, নাম দিব না আমরা। এবার এটা বাইসেক্ট করব। এখানে চলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করি। চলো এখানে আমরা কি করব? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব, এরপর না তাকে বাইসেক্ট করব। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, এটাকে আমরা বাইসেক্ট করে দেব। ওকে, এখন চলো এখানে আসো। জানো তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করতে হয়? ওকে, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতেছি। এখন আসো, এই যে আমরা, এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এখানে কি করব? নাম দেব না, কিন্তু বুঝতে পারছো? এখানে কোনো পয়েন্ট দিব না। আমরা এবার এটাকে বাইসেক্ট করব। এটাকে বাইসেক্ট করতে হয় কিভাবে জানো তো? অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হয় এভাবে একটা আর্ক ড্র করতে হবে, এখানে যে আবার একটা আর্ক ড্র করতে হবে। তাহলে এটা বাইসেক্ট হয়ে গেল। এটা কি হয়েছে? বাইসেক্ট হয়েছে। এটা 45 হয়ে গেছে। 90 কে বাইসেক্ট, এই পাশটা 45 হয়েছে। এখন দেখো 90 কে আমরা বাইসেক্ট করছি, এই 90 এটা বাইসেক্ট করে দিলাম। এটা নাম দিলাম আমরা বি। এবার এটা নাম দিলাম। এরপরে এটাকে বাইসেক্ট করব। এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটারও বাইসেক্ট করে দিই। চলো ওকে, এদিকে টার্ন ড্র করব, এইখানে যাব, এখান থেকে টার্ন ড্র করব। অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা তোমরা ক্লাস 6 এ শিখছো। এরপর প্রবলেম হলে বলো, আমি নাহলে আবার শিখিয়ে দিব। এই যে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলাম, এখানে গেলাম, এটা আর্ক ড্র করছে, এই যে আবার এখানে গেলাম, এখান থেকে একটা আর্ক ড্র করলাম, জয়েন করে এক্সটেন্ড করে দিলাম, এটা এফ দিলাম। দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ। এটা কিন্তু 45। বলো এটা 45 যদি হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? যাবে এটা 90 হয়ে যাবে না? কারণ কি? সাম অফ 3 অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এটা 45 ডিগ্রি ড্র করলে কি হবে? এসি আর এবি ইকুয়াল হবে, কারণ এই 45 এর অপোজিট এটা, এই 45 ডিগ্রির অপোজিট এটা।
তাহলে দুইটা অ্যাঙ্গেল যদি 45 45 45 হয় তাহলে অবশ্যই ট্রায়াঙ্গেলটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন ট্রায়াঙ্গেল যেহেতু আইসোসেলেস হয়ে গেছে, ওকে একটা মেথড, আরো মেথড আছে, আমরা এটা একটু লিখে দিই। আমরা কিন্তু কি ড্র করছি, এখানে 45 এটা 45, তাহলে অবশ্যই এটা 90 হয়েছে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই 90 এর অপোজিট হাইপোটেনাস, এটা 90 এর অপোজিটটা কিন্তু হাইপোটেনাস। ক্লিয়ার? তাহলে এখন দেখো যে particular insertion, let A equals to 5 centimeter be the base of the drawn triangle. BC hypotenuse. হ্যাঁ, BC hypotenuse, কারণ এটা 90 হয়েছে না, 90 এর অপোজিট। আমি তো এটা 45 ড্র করছি, এটা 45। আচ্ছা 45 কি করে ড্র করতে জানো তো? 90 কে বাইসেক্ট করতে হয়, এটা তো 90 আমি আর লিখি নাই, 90 কিন্তু এটাকে বাইসেক্ট করে দিয়েছে, তাহলে 45 হয়ে গেছে। এটাও 90, এটাকে বাইসেক্ট করছে 45। ক্লিয়ার? তাহলে এটা 45, এটা 45 হলে এটা 90 হবে, 90 এর অপোজিটটা হাইপোটেনাস। বাবারা ক্লিয়ার? বুঝতে পারছো কিনা কেউ? সমস্যা নাই তো কারোর বুঝতে? ওকে গুড। লেট AB A 5 cm be the base of the right angle, base of the drawn triangle. Which is the hypotenuse. Hypotenuse of the right angle isosceles triangle. Which is the hypotenuse of the right angle. Right angle isosceles triangle. Isosceles triangle. Right angle isosceles triangle. We have to draw the triangle. We have to draw the right angle isosceles triangle. Draw the right angle. Right angle isosceles triangle. ওকে, এখন চলো রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এখন আসো তাহলে আমরা কনস্ট্রাকশন কিভাবে করব। কনস্ট্রাকশনটা আমরা ওই যে from any ray BD, from any ray রের নাম কি? BD। we cut off from any ray BD, we cut off BC, we cut off BC equals to A equals to 5 cm. At B and C we draw. At B and C, at and C, at B and C we draw angle 45 degree angle কথা বলতে হবে এখন। At B and C we draw angle CBE equals to 45 degree and angle BCF equals to 45 degree. দেখছো কতটুকু কথা বলছি? At B and C we draw angle CBE 45 আর BCF 45। ওকে, এখন দেখো যে BE and CF intersect each other at, কোথায় ইন্টারসেক্ট করবে? at A। তাহলে এখন আসো BE and CF intersect each other at A। তারা কোথায় ইন্টারসেক্ট করছে? ইন্টারসেক্ট each other at A।
তাহলে therefore হয়ে গেছে ট্রায়াঙ্গেল। therefore ABC is the required। therefore triangle ABC is the required right angle right angle isosceles triangle। right angle isosceles triangle। কি কথা বুঝতে পারছো? এই ছিল আমাদের। আমি এটা আরো দুইটা মেথড আছে, আমি ইনশাআল্লাহ পরের দিন এটা করব। আরো দুইটা মেথড আছে, আমরা ইনশাআল্লাহ পরের দিন করাই দেব। আজকে এই পর্যন্ত আমরা তাহলে লিখ দিলাম। তোমাদেরকে এই সময় আসতে প্রবলেম